আইসিএসসি আর আইএসসিতে আমাদের রচনা কিন্তু লিখতেই হবে। শব্দ সংখ্যাটা একটু আলাদা। আইসিএসসিতে 250 আর আইএসসিতে 400। অনেক সময় আমাদের ভাবনা হচ্ছে যে রচনা তো না পড়েও হয়ে যাবে, কোনো অসুবিধে নেই, কিন্তু তা নয়। রচনা অনুশীলন করা খুব দরকার, আর অনুশীলন করলে ভালো নম্বর উঠবে। রচনা এর আগে আমি আমার বিভিন্ন পর্বে আলোচনা করেছি। আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। সেটা হচ্ছে যে আমার স্কুল জীবনের স্মৃতি, এবং সেই স্কুল জীবনের স্মৃতিটি ভালো মন্দ মেশানো। তার মধ্যে যে অংশগুলোর প্রতি তোমাদের নজর দিতে হবে, যে স্কুলে ভর্তি হওয়া, সেই দিনের কথা, শিক্ষক সহপাঠীদের সঙ্গে তার পরিচয়, ছাত্রছাত্রীর শিক্ষকদের কারো কোনো স্মরণীয় বৈশিষ্ট্য থাকলে সেইটা, স্কুল জীবনের দুঃখের স্মৃতিকথা, আর শেষে আমরা সব মিলিয়ে একটা উপসংহার লিখব। আমি তোমাদের সঙ্গে আলোচনাটা করে দিই, তোমরা কিন্তু তোমাদের নিজস্বতা অনুযায়ী রচনাটা লিখো। আমার স্কুল জীবনের স্মৃতিকথা লিখতে গিয়ে আজ একসঙ্গে অনেক অনেক কথা মনে পড়ে যাচ্ছে। ছোট বড় নানান ঘটনা, সুখ দুঃখের অনেক অনেক কাহিনী, সবই যেন মনের মধ্যে ভিড় করে রয়েছে। কিন্তু সব তো আর এই ছোট রচনায় গুছিয়ে লিখতে পারবো না। তাই আজকের আমার এই স্মৃতিকথায় আমি শোনাবো আমার স্কুল জীবনের শুরু। আমার স্কুল জীবনের শুরু হয় আমি যখন ক্লাস 1-এ এসে প্রথম ভর্তি হই। আজ আমি সেই স্কুলের 10ম শ্রেণীর একজন ছাত্র। অর্থাৎ আমার স্কুল জীবনের পরিধি 10 বছর। এই কয় বছরে আমার শিক্ষার্থী জীবন নানা রকমভাবে দোলায়িত হয়েছে, আশা নিরাশায়, সুখে দুঃখের ঘেরাটোপে। স্কুলে প্রবেশ করার প্রথম দিনটির কথা আজও আমার স্মৃতিতে সুস্পষ্টভাবে উঁকি দিচ্ছে। সে এক বিচিত্র অভিজ্ঞতা। একে অপরিচিত পরিবেশ, তার উপর চেনা জানা কাউকেই দেখছি না। তাছাড়া শুনেছিলাম এই স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা তারা নাকি ভীষণ কড়া, পড়া না পারলে কঠোর শাস্তি দেন। ফলে স্কুলে ঢুকে কেমন যেন একটা ভয় ভয় করছিল, আড়ষ্ট হয়ে গেছিলাম। কিন্তু কদিন যেতে না যেতেই বুঝতে পারলাম, না, ভয় টয় তো কিছু না। শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের একটা নিয়মানুবর্তী পরিবেশের মধ্যে গড়ে তোলেন। কোনো ছাত্র বা ছাত্রী কোনো বিষয় ভালো বুঝতে না পারলে তারা সহজ সরলভাবে পরে সব মিষ্টি করে বুঝিয়ে দিতে ভোলেন না। এটা আমার ভূমিকা থেকে এবার আমি উপসংহারে যাওয়ার মাঝখানে যে অংশ বর্ণনা, এবার সেটা বলবো। দিন কয়েক কেটে যাবার পর আমার সেই আড়ষ্টটা দূর হলো। ক্রমেই শিক্ষক শিক্ষিকা এবং আমার বন্ধু বান্ধবদের সঙ্গে পরিচিত হতে পেরে আমার স্কুল জীবনটা যেন আরও সহজ হয়ে এলো। লেখাপড়ায় আমার মনোযোগ ছিল বলে শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করতে আমার খুব একটা দেরি হলো না। অঙ্কের কোনো জটিলতা বুঝতে না পারলে সোজা গিয়ে হাজির হয়েছি অঙ্কের মাস্টারমশাইয়ের কাছে। তিনি আগ্রহের সঙ্গে আমাকে সব বুঝিয়ে দিয়েছেন, রাগ করেননি। সহজ অঙ্ক ভুল করবার জন্য আমি এর আগে অনেক বকুনিও খেয়েছি, লজ্জায় মুখ লুকিয়েছি, কিন্তু ওনার কাছে বলতে আমার দ্বিধা নেই যে আমি এটা পাচ্ছি না। উনি ভারী মজার মানুষ, আমার অঙ্কের শিক্ষক। আর অন্যান্যরা তারা ভীষণ ভীষণ ভালো। প্রত্যেকটি বিষয় তারা পুঙ্খানুপুঙ্খভাবে আমাকে বুঝিয়ে দিতে ভোলেন না। স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী, সেখানেও একটা স্মৃতি জড়িত রয়েছে। সরস্বতী পুজো, চোখের সামনে ভেসে ওঠা খেলাধুলা, অভিনয়, এবং প্রথমবার আমার পুরস্কার পাওয়া আঁকায় আমি প্রথম হয়েছিলাম। আর একবার আমার মনে আছে, ম্যাকবেথ নাটকের প্রথম দৃশ্যটি আমি অভিনয় করেছিলাম। পরিচালক ছিলেন আমাদের ইংরেজির ম্যাম, শিক্ষিকা। আমি ম্যাকবেথের ভূমিকায় অনুভব করেছিলাম একটা অন্য আকুতি। আমি সবার প্রশংসাও পেয়েছিলাম। সেই স্মৃতি আজও আমার মনে সজীব। তেমনই মনে পড়ে স্কুল জীবনের সুগভীর দুঃখ আর শোকের কথা। মনে মনে আমি অনেক কিছু অনুভবও করেছিলাম, যে ফুটবল খেলায় আমাকে না নেওয়া, আমাকে কাউ ঠেলে ফেলে দেওয়া, আমার জিনিস
আমাকে না বলে নিয়ে নেওয়া, আরও অনেক অনেক জিনিস। আজ সেই শূন্য জায়গাটায় চোখ পড়লে আমার মনে হয় কেমন যেন এটা ভেসে ভেসে আসা সেই স্মৃতি। কিন্তু আজ আগের মতন চোখের পাতা আর ভিজে যায় না, শুকনোই রয়েছে। কারণ স্কুল জীবন একটা অন্য অনুভূতি। স্কুল জীবনে আরও অনেক অনেক স্মৃতি কথা আমার মনে হয়। মনে পড়ছে বাংলার শিক্ষিকার কথা, ছন্দ মিলিয়ে তিনি কবিতা বলতেন। মনে পড়ছে তার পড়ানোর ধরন, আমাকে আপ্লুত করেছে। মনে পড়েছে স্কুল থেকে শান্তিনিকেতনে বেরিয়ে যাবার কথা। সব কিছু নিয়ে আমি যেন আত্মহারা আমার স্মৃতিকে নিয়ে। আমি এবার উপসংহারের দিকে আসছি। কেমন? আমাদের সঙ্গে স্কুলের ২-৩ জন কর্মচারী এবং আরও অনেক শিক্ষিকারা ছিলেন যারা আমার সঙ্গে এখনও যোগাযোগ রাখেন। একথা আজ স্কুল জীবনের শেষ প্রান্তে এসে বারবার অনুভব করছি। আমাদের স্কুলের সঙ্গে আমার যেন একটা অবিচ্ছেদ্য ভালোবাসা আর মমতার সম্পর্ক গড়ে উঠেছে। তাই ভাবি যে ১০ম শ্রেণীর পরীক্ষা তো আর কিছুদিন পর, তারপর আমি আবার একটা নতুন শ্রেণীতে উঠব। কিন্তু এই ১০ বছরের অনুভূতি, এই স্মৃতি তো ভুলে যাবার নয়। এক অবিচ্ছেদ্য বন্ধনে আমি আপ্লুত হয়ে রয়েছি। আজ আমার আলোচনা এইখানেই রইল। তোমরা আরও বেশি অনুভূতি, আরও স্মৃতি জড়িত ভালো লাগা সেই অংশগুলো লিখতে কিন্তু ভুলো না। আর লিখে লিখেই অনুশীলন করো। যত বেশি করে অনুশীলন করবে তত বেশি তোমাদের যে কথা, ভাবনা, তার সম্পর্ক, বাক্য সব আরও বেশি ভালো হবে, নম্বর অনেক অনেক উঠবে। তাহলে আজকের পর্ব এই পর্যন্তই থাকলো। ফিরে আসবো আবার অন্য কোনো পর্ব নিয়ে। সবাই ভালো থেকো।